নামও সাথী পথেই হবে পথ চেনা। বামেদের ইনসাফ যাত্রা চলছে রাজ্য জুড়ে, যেখানে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমেছেন বাম ছাত্র যুবেরা। সেই ইনসাফ যাত্রার বিভিন্ন ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। তার মধ্যেই একটি ভিডিও যা ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে, সেটি হলো হুগলির বাঁশবেড়িয়ার এক বয়স্ক বৃদ্ধার ভিডিও, যেখানে দেখা যাচ্ছে লাঠি হাতে এক বয়স্ক বৃদ্ধা বাম নেত্রী মীনাক্ষীকে জড়িয়ে ধরে কাঁদছেন। মীনাক্ষীও দেখা যায় তাকে মায়ের মতন আলিঙ্গন করতে। কিন্তু কে এই বৃদ্ধা মহিলা যাকে মীনাক্ষীও মায়ের মতন সম্মান দিচ্ছেন? সেই খোঁজ করতেই লোকাল 18 পৌঁছে গিয়েছিল হুগলির বাঁশবেড়িয়ার সেই ঘটনাস্থলে। সেখানে গিয়ে খুঁজে পাওয়া যায় সেই বৃদ্ধা মহিলাকেও। বৃদ্ধা ওই মহিলার নাম স্বপ্না ঘোষ। বছর 71-এর স্বপ্না দেবীর বাড়ি বাঁশবেড়িয়ার যুব সংঘ এলাকায়। বাড়িতে রয়েছে তার মানসিক ভারসাম্যহীন এক দিদি ও কথা না বলতে পারা এক ভাই। কষ্টের সংসারে সবকিছুর সঙ্গে আপোষ করে নিয়েছিলেন তিনি, কিন্তু আপোষ করেননি শুধুমাত্র অন্যায়ের সঙ্গে। যেখানেই অন্যায় দেখেছেন, শৈশবকাল থেকেই ছুটে গিয়েছেন স্বপ্নাদি সেখানে। ইনসাফ যাত্রার দিনে আবারও তাকে দেখা যায় বাম ছাত্র যুবদের দেখে নিজের ইমোশন থেকে বেরিয়ে আসতে। আমাদের তো দেশে তো নেতাজিও জন্মেছিলেন, আমাদের দেশে স্বামীজিও জন্মেছিলেন। নেতাজির যে ভাবধারা যেটা ছিল, কত নিজে লেখাপড়া শিখে নিজের পদোন্নতি বা নিজের যে চাকরি ছেড়ে দিয়ে তিনি দেশের জন্য লড়েছিলেন। দেশের জন্যই তো, দেশের মুখের দিকে তাকিয়েই তো। তাহলে আমরা কেন পারবো না? আমরা তো সেই দেশের মানুষ। এই যুবকরা যখন যাত্রা করছে, সেই যুবক যুবতীরা যখন যাত্রা করছে একটা, তখন আমি কোনো রাজনৈতিকভাবে তাদের দেখিনি। আমার আন্তরিক যে দাবি দেওয়া যে তারা নিয়ে যাচ্ছে, সেইগুলো যেন সফল হয়, এইভাবে আমার এই আবেগটা বেরিয়ে এসেছিল। যেন এটাকে যেন তাদের দাবি দেওয়াটা যেন কোনো রাজনৈতিকভাবে কোনো রাজনৈতিক নেতারা যেন না দেখেন, তারা যেন মানব দরদি হয়ে যেন এটাকে পরিপূর্ণ করার চেষ্টা করেন। এই আবেদনের জন্যেই আমি একটু আপ্লুত হয়ে পড়েছিলাম। তাকে আমি স্নেহ ভরা চোখে দেখেছি, আমার কন্যা সম। আমার নিজের মেয়েও যদি থাকতো, আমি তার সাথে পায়ে পা মেলাতে বলতাম, আমি নিজে চলতে পারিনি তো, তার সঙ্গে আমি পা মেলাতে পারিনি। এটা আমারও একটা দুঃখ, কারণ আমি নিজে অ্যাক্সিডেন্টের পর ভালোভাবে হাঁটতে পারি না। স্বপ্না ঘোষ তিনি জানান, শৈশব থেকেই তিনি বামপন্থাকে নিজের আদর্শ রূপে বেছে নিয়েছেন। ছোট থেকেই কোনো অন্যায় দেখলে তার প্রতিবাদ করেছেন। তার প্রতিবাদী মনোভাবাপন্নের জন্যই তার বৈবাহিক সম্পর্কর জীবন ভেঙে গিয়েছে। তবুও প্রতিবাদ তার বন্ধ হয়নি। যেখানেই অন্যায় দেখেছেন সেখানেই আওয়াজ তুলেছেন। স্বপ্না দেবীর ভাই সে কথা বলতে পারে না, তবে তার গোটা পরিবার সকলেই বামপন্থী। 71 বছর বয়সে দাঁড়িয়েও তিনি চেয়েছেন ইনসাফ যাত্রার অংশ হতে। তবে বার্ধক্যজনিত রোগের কারণেও হাঁটতে না পারার জন্য রাস্তায় দাঁড়িয়েই অনুপ্রাণিত করেছেন বাম ছাত্র যুবদের। স্বপ্নাদির কথায় তার আদর্শ, তার নীতি, তার ভাবধারায় যা বিশ্বাসী, তা একদিন সফল হবেই। বর্তমান সময়ে তাকে বিচলিত করে তোলে বর্তমানে দেশ, কাল, রাজ্য, রাজনীতির সমস্ত বিষয়। নিজে কোনোদিনও মা হয়ে উঠতে পারেননি, তবু বহু বামপন্থী মনোভাবাপন্ন যুবক যুবতীদের কাছে স্বপ্নাদি মায়ের মতনই। মনুষ্য জীবন তখনই আমি সার্থক রূপ পাবো, যদি কারোর প্রত্যেককার কাজের মধ্যে, শুভ কাজের মধ্যে, সুষ্ঠু কাজের মধ্যে নিজেকে লাগাতে পারি। এছাড়া বেশি কিছু আমার মধ্যে আর নেই, আশাও নেই। এটুকুনি আমি বলতে চাই। সবাইকার ভালো হোক, সব চিন্তা ভাবনা সমস্ত কিছু রাজনীতি দিয়ে গুছিয়ে যারা সত্যকার, তারা যেন প্রাণ পায়, যেন বাঁচতে পারে, তারা যেন জীবন শক্তি পায়, জীবন। এছাড়া আমাদের আর কিছু আমার জিন্দাবাদ। স্বপ্নাদির দৃঢ় বিশ্বাস, বামপন্থা আবারও একদিন সাড়া দেবে সমস্ত রাজ্যের মানুষ। বাম ছাত্র যুবদের যে দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছে, সেই দাবি রাজনীতির ঊর্ধ্বে। চাকরির দাবি, জীবনের দাবি, শ্রমিক, কৃষক, খেটে খাওয়া সকল মানুষের দাবি একদিন পূরণ ঠিক হবেই। তাই
শিকল ভাঙার মন্ত্র পেরিয়ে লাল আকাশের লাল নিশানের আশায় এখনো স্বপ্না ঘোষের মতন তাকিয়ে বহু কমরেডরা। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।